নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার, ভারত। সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ভেসেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পরে 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার আশেপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। এ সময় বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে সরাসরি চলে যান উত্তরার নিজের মালিকানাধীন একটি জুট মিলে। সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে সাদা মুখ ভর্তি নিজের দাড়ি নিজেই কেটে ফেলেন। পরে সেখানকার বেক্সিমকো গ্রুপে কর্মরত এক অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। পরে ইঞ্জিন চালিত নৌকায় সঙ্গী হিসেবে তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সাথে নিয়ে রাতেই দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুটমিল ত্যাগ করেন সালমান এফ রহমান। দেশ ছাড়ার পরামর্শ দেওয়া সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানী 300 ফিট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেন যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। টানা 7 দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা। সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার সারেং ফের ভোলায় ফিরে আসেন। এ সময় নৌকাতে ভাসমান অবস্থায় বাংলাদেশ কোস্টগার্ডের হাতে ধরা পড়েন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। শুরুতে সালমানকে চিনতে না পারলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হক ভয়ে কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন।